আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সোয়েব টেক ওয়ার্ল্ড। আজকে আমরা দেখব ডিপেন্ডেন্ট ড্রপডাউন লিস্ট। ডিপেন্ডেন্ট ড্রপডাউন লিস্ট হলো একটি ড্রপডাউন লিস্ট অন্য একটি ড্রপডাউন লিস্টের উপর নির্ভর করে তার ডেটা শো করে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি টেবিল। এই টেবিলে দুটি কলাম রয়েছে, একটি ডিভিশন কলাম, অন্যটি ডিস্ট্রিক্ট কলাম। ডিভিশন কলামের প্রথম সেলে আমরা ড্রপডাউন লিস্ট থেকে একটি ডিভিশন চুজ করব। তারপর আমরা দেখব ডিস্ট্রিক্ট কলামে আমাদের সেই ডিভিশনেরই শুধু ডিস্ট্রিক্টগুলো দেখাচ্ছে। পরবর্তী রোতে যাব, আমরা এখানে ময়মনসিংহ ডিভিশন চয়েস করলাম। তারপর দেখব ময়মনসিংহ ডিভিশনের যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে শুধু সেইগুলাই শো করছে। পরবর্তী সেলগুলো এভাবে আমরা ফিল আপ করে নেই। আচ্ছা, এই প্রক্রিয়াটি কিভাবে করা হয় তাই আজকে আমরা দেখব। তবে চলুন দেখা যাক। প্রথমে আমি একটি টেবিল তৈরি করে নিব। এখন আমি কিছু ডেটা ইনপুট দিয়েছি। তো আপনি দেখতে পাচ্ছেন এই ডেটাগুলো আমি টেবিল আকারে সাজিয়ে নিয়েছি। এই টেবিলে হেডারে দেখতে পাচ্ছেন যে ডিভিশন দেওয়া আছে এবং নিচে সেই ডিভিশনের ডিস্ট্রিক্টগুলো দেওয়া আছে। এই ডেটাগুলোকে আমি এই ডিভিশন এবং এই ডিস্ট্রিক্টে ব্যবহার করব। প্রথমে আমরা ড্রপডাউন লিস্টে ডিভিশনের সেলগুলো সিলেক্ট করব। যে সেলগুলোতে আমরা ড্রপডাউন লিস্ট দিব সেগুলো সিলেক্ট করব। সেগুলো সিলেক্ট করে আমরা ডেটাতে যাব। আপনারা আমার পূর্বের ক্লাসে দেখেছেন যে ডেটা ভ্যালিডেশনে ড্রপডাউন লিস্ট কীভাবে করতে হয়। তারপর ডেটাতে যাব, তারপর ডেটা ভ্যালিডেশনে যাব। এরপর এই অ্যালাউ গিয়ে লিস্টে যাব। লিস্টে গিয়ে সোর্সে একটি ক্লিক করে এই অ্যারো চিহ্নতে ক্লিক করব। ক্লিক করে আমার ডিভিশনগুলো দেখিয়ে দিতে হবে। মানে আমি ডিভিশনে যেই নামগুলো দিব সেগুলো দেখিয়ে দিতে হবে। আমি এই ডিভিশনের এই নামগুলো আমি দেখিয়ে তারপর এই অ্যারো চিহ্নতে ক্লিক করলাম। অ্যারো চিহ্নতে ক্লিক করে আমি ওকে চাপবো। দেখব যে আমার এই ড্রপডাউন লিস্টে আমার ডিভিশনের নামগুলো চলে আসছে। আমি এগুলো ব্যবহার করতে পারবো। এখন আমার ডিপেন্ডেন্ট যে ড্রপডাউন লিস্টটা আছে এটার ফর্মুলাটা একটু ভিন্ন। আপনারা একটু খেয়াল করেন। আমরা প্রথমে কিবোর্ডের কন্ট্রোল চেপে আমি আমার এই টেবিলের এই ডেটাগুলো সিলেক্ট করব। কন্ট্রোল চেপে যতটুকু আমার ডেটা আছে ডেটাগুলো প্রথমে সিলেক্ট করব। কন্ট্রোল চেপে এই ডেটাগুলো সিলেক্ট করার পর আমি ফর্মুলাতে যাব। ফর্মুলাতে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ফ্রম সিলেকশন, এটা ক্লিক করব। ক্লিক করে টপ রো ক্রিয়েট নেমস ফ্রম ভ্যালুস ইন দ্য টপ রো রেখে বা এখানে টিকমার্ক রেখে আমরা ওকে চাপবো। ওকে চাপার পর আপনারা দেখবেন এই যে নেম বক্সে আমার কিন্তু এই ডিভিশনগুলো চলে আসছে, ডিভিশনের নামগুলো চলে আসছে। এখন আমি ডিস্ট্রিক্ট কলামে প্রথম সেলে একটি ক্লিক করব। ক্লিক করার পর ডেটাতে যাব। ডেটাতে গিয়ে ডেটা ভ্যালিডেশনে যাব। তারপর এখানে লিস্ট যাব। তারপর নতুন একটি ফর্মুলা আমাকে লিখতে হবে, ইকুয়াল ইনডাইরেক্ট ব্র্যাকেট, তারপর এই সেলটা সিলেক্ট করব, তারপর ব্র্যাকেট ক্লোজ করে দেব। ক্লোজ করে ওকে চাপবো। এখন দেখেন আমি এই সেলে আমরা যেই ডিভিশন চয়েস করব সেই ডিভিশনের আন্ডারে যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে শুধু সেই ডিস্ট্রিক্টগুলাই দেখাবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখন যদি আমরা চাই যে আমার পরবর্তী সেলগুলোও আমাকে একইভাবে তার পাশের সেলের ডিভিশন অনুযায়ী আমার ডিস্ট্রিক্টগুলো দেখাবে, তাহলে আমার একটু ফর্মুলা আরেকটু চেঞ্জ করতে হবে। তাহলে আপনারা একটু খেয়াল করেন। আমি তখন এই ডিস্ট্রিক্টের এই সেলে আমরা আবার সিলেক্ট করব। সিলেক্ট করে ডেটা ভ্যালিডেশনে যাব। আমরা যেই সূত্রটি লিখেছিলাম ইনডাইরেক্ট দিয়ে যেই এরিয়া সিলেক্ট করেছি, জাস্ট এই জায়গায় গিয়ে দ্বিতীয় যে ডলার সাইনটা আছে এই ডলার সাইনটা আমরা ডিলিট করে দিব। ডিলিট করে ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে দিলাম। ডিলিট করে ওকে চাপবো। ওকে চাপার পর আপনারা এই যে যোগ চিহ্ন দেখতে পাচ্ছেন বা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা নিচের দিকে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আমার
এটা সব জায়গায় কপি হয়ে যাবে। তো এখন আমি যদি ময়মনসিংহ আছে, দেখেন ময়মনসিংহের শুধু আমার ডিস্ট্রিক্টগুলো এখানে রয়েছে। এখানে খুলনা আছে, খুলনা ডিস্ট্রিক্টগুলো আমি এখানে পাবো। তারপর এখানে দেখেন জয়পুরহাট, এই রাজশাহী ডিভিশনের জয়পুরহাট ডিস্ট্রিক্ট, বা এখানে শুধুমাত্র রাজশাহী ডিভিশনের ডিস্ট্রিক্টগুলাই দেখাচ্ছে। আবার নিচের সেলগুলো আমি ফিল আপ করে নেই। দেখেন, তাহলে আমরা দেখতে পারলাম যে কিভাবে ডিপেন্ডেন্ট ড্রপডাউন লিস্ট তৈরি করতে হয়। একদম সহজভাবে আমি আপনাদের এটা বুঝিয়েছি। আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল, এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, এবং নতুন নতুন ভিডিও এর আপডেট পেতে সাবস্ক্রাইব ও বেল বাটনটি চাপুন। ধন্যবাদ।